কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১০-১২ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে প্রবাসী মোহাম্মদ আলম সরকার ও তার ভাই আব্দুর রব সহ ৮ জনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে কাচারিকান্দি গ্রামে মৃত আব্দুর রহমান সরকারের ছেলে বাবুল সরকার ও তার সন্তান আওয়ামী লীগ নেতা সবুজ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে বাহরাইন প্রবাসী ও কাচারিকান্দি যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে এবং বাড়িঘরে লুটপাট চালিয়ে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল, নগদ অর্থ, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। প্রবাসী মোহাম্মদ আলম সরকারের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে থাই গ্লাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পরে মোহাম্মদ আলম সরকার প্রবাস থেকে সাংবাদিকদের মোবাইল ফোনে বিস্তারিত ঘটনার বর্ণনা করেন। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এই ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন। দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।